মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিভাবে ঘরের মধ্যে বসে থাকলে চলবে না, আমি বাসর ঘরে যাই। স্রোত নয়তো চিন্তা করবে, স্রোতের জীবনের এত শুভ একটা দিন আজকে, আমি এইভাবে কিছুতেই নষ্ট হতে দেব না। অনির্বাণ আসুক না আসুক, বড় দিদি হিসেবে আজকে আমার সমস্ত দায়িত্ব কর্তব্য আমি পালন করব। তুমি পুরনো সেই দিনের কথা শেষ হয়ে গেল? প্লিজ, এত নিচু মানের কথা তোমার মুখে মানায় না। ও রিয়েলি? নিচু মানের কথা আমি বলছি অনির্বাণ? আচ্ছা, আর তুমি যা করে চলেছো, যা করেছো, যা করো, সেই সব কিছু খুব উঁচু, খুব ক্লাসি বলে তুমি মনে করো না? প্লিজ এখান থেকে চলে যাও। ওখানে কারো ওয়াশরুমে যাওয়ার দরকার হলে কি করবে তোমাকে ছাড়া? হ্যাঁ প্লিজ শাট আপ। কি ব্যাপার, অনির্বাণদার গলা না এখানে কেন? কেন চুপ করবো আমি? তুমি একজন মহিলার সঙ্গে ঘরে এতটা ঘনিষ্ঠ ভাবে, কথাটা বলতেও ঘেন্না লাগছে আমার, ভাবতে পারছি না আমি। রাই ভাবতে হবে প্লিজ। রাই ফর গডস, রাই অন্তত আমার উপর তোমার যে বিশ্বাসটা আছে সেই বিশ্বাসের দোহাই দিয়ে তোমাকে বলছি, প্লিজ রাই আমার কথাটা শোনো। লেট মি এক্সপ্লেন। আমাকে এতটা নিজ ভেবো না রাই, আমাকে আমার কথাটা বলার সুযোগ দাও। তোমার কোনো এক্সপ্লেনেশন আমার শোনার দরকার নেই অনির্বাণ। তুমি কি এক্সপ্লেন করবে আমাকে? রাই প্রশ্নটা যখন করেছো উত্তর শোনার ধৈর্যটুকু রাখো প্লিজ। তুমি জানো কোয়েল বাজে ভাবে পড়ে গেছিল বাড়িতে, পাটা ফুলে নীল হয়ে গেছিল একদম। আরে পা মচকে গেছিল কোয়েলের। আমি বাধ্য হয়ে ডক্টরকে কল করলাম, ডক্টর এলেন, ডক্টর দেখে বললেন যে ওর এখন কমপ্লিট রেস্টের দরকার, রেস্ট নিতে। আমি জানি না, আমি কি করে জানবো বলো তো? হ্যাঁ, তুমি যখন এই কথাটা জেনেছিলে তখন কি একবারও তোমার মনে হয়েছিল আমাকেও জানানো দরকার? তুমি কি একবারও আমাকে জানানোর প্রয়োজন বোধ করেছিলে? শুধু আমাকে না, তুমি এই বাড়ির কাউকে জানানোর প্রয়োজন বোধ করোনি। ইভেন আমি কিঞ্জলের সঙ্গে কথা বলে জানতে পারলাম তুমি নাকি স্পেসিফিক্যালি ওকে বলে দিয়েছিলে যেন এই কথাটা আমি না জানতে পারি। তার মানে এটা ক্লিয়ার যে তুমি চাওনি যে আমি জানি এই বিষয়টা। কেন সেটা চাইবো? কেন চাইবো সেটা? আমি তোমাকে বিয়ে বাড়িতে ব্যস্ত করতে চাইনি। আমি ভেবেছিলাম যে আমি ফিরে এসে নিজে তোমাকে সবটা বলবো। তোমার কেন, তুমি তোমার কাছে রাখো অনির্বাণ, আমি শুনতে চাই না এসব। আমি যখন খাবার নিয়ে এই বাড়িতে ঢুকেছিলাম কি মনে হয়েছিল জানো আমার? কেন আসতে গেলাম আমি? কেন শুধু শুধু খাবার নিয়ে আসতে গেলাম? যদি আমি না আসতাম আমার কানে ওসব কথা আসতো না, আমি চোখেও এত কিছু দেখতাম না। তুমি যা বলতে আমি সেটুকুই মনে রাখতাম, সেটুকুই বিশ্বাস করতাম, সেটুকুই জানতে পারতাম। তাই আমি তোমার কাছে কিচ্ছু লুকোতে চাইনি, আমি কিচ্ছু লুকোতাম না তোমার কাছে, সবটা বলতাম, আমি সবটা জানাতাম তোমাকে রাই। আমি শুধু ভেবেছিলাম যে কারোর মাধ্যমে যাতে তুমি এটা না জানো, তাহলে আবার আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে, আবার মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। বাট দেখো আলটিমেটলি ফাইনালি সেটাই হলো। সব বলতে অনির্বাণ না, কোয়েলের একটা অদ্ভুত হাসি শুনে আমি গেছিলাম ওই ঘরে দেখতে, কৌতূহল বশত যে কি হচ্ছে। ওই হাসিটা কি করে ব্যাখ্যা করতে তুমি? নাকি তুমি আমাকে বলতে রাই জানো তো একদিন কোয়েলের রোলার কোস্টিং করতে গিয়ে, রোলার স্কেটিং করতে গিয়ে পাটা একটু মুচকে গেছিল, ঠিক ওকে কোলে করে আমি ঘরে নিয়ে এসেছিলাম, যেরকম ভাবে আজকে কোলে করে ওকে আমি বসাচ্ছি। তুমি এটাই বলতে না অনির্বাণ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।